কিয়ামতের ওই কঠিন ময়দানে মনে করেন আপনি আমি দাঁড়িয়ে আছি একা একা, কয়জন করি? আরো জোরে বলেন। এই আয়াত থেকে যেটা প্রমাণ, বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের জন্য আজ হাজারো পীর নামে কলঙ্ক, এরা ভণ্ড পীর, মানুষকে এরা বোঝাতে চায় যে কিয়ামতে আমরা আছি, তোমার চিন্তা নেই। আরে ভাই, কিয়ামতে তো আপনি একা উঠবেন সর্বপ্রথম। কয়জন করি? স্রেফ একা। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কেউ থাকবেন আপনার সাথে। ফারদা মানে কয়জন? বলুন বলুন। আপনি কার কথা বিশ্বাস করে আনন্দে আত্মহারা হয়ে আছেন যে না আমার বাবা আছে? কিসের বাবা? যেখানে নিজের মা পালাবে, ভাই পালাবে, বোন পালাবে, বাবা পালাবে, সন্তান পালাবে, বউ পালাবে, বন্ধু পালাবে। 7 জন মানুষের নাম আছে কোরআনে। আল্লাহ পাক বলেন এরা যদি পালায়, বলেন তো আপনার বিবেকে কি বলে? দুনিয়ায় বিপদে পড়লে হয়তো ভাই আসে, বাবা আসে, মা আসে, বোন আসে, স্ত্রী আসে, সন্তান আসে, নাই বন্ধু আসে। কথা বলছে না কেন? আল্লাহ বলেন এই 7 শ্রেণীর মানুষ আগে পালাবে। প্রত্যেকেই থাকবে তার নিজের চিন্তায়। সূরা আবাসার এই আয়াত পড়ার পরে আমার মনে হয় কিয়ামতের দিন অনেক পীর সাহেব বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। কিসের মুরিদ? আমি তো পীরই ছিলাম না, মুরিদ পাবো কোথায়? মা যদি বলতে পারে আমি সন্তান পাবো কোথায়, আমার তো বিয়ে হয়নি। বাবা যদি বলে কে এটা, আমার তো বিয়ে হয়নি, আমি ছেলে পাবো কোথায়? পীর সাহেব কি এটা বলতে পারে না যে আমি মুরিদ পাবো কোথায়, আমি পীরই ছিলাম না? কিয়ামতে আপনাকে কিন্তু একা ওঠা লাগবে। দ্বিতীয় বিচারের দ্বিতীয় ধাপ এটা। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ বলেন কিয়ামতে দ্বিতীয় ধাপে এবার আর একা তোকে ডাকবো না, তোকে ডাক দেব তোর নেতার সাথে। কার সাথে? নেতার সাথে। এগুলো তো সব আমি বানাচ্ছি নতুন করে। কার সাথে ডাকবে আপনাকে? নেতা। এখন আপনি বলেন তো, আপনি যে নেতার আদর্শ মেনে রাজনীতি করেন, যাকে আপনি ভোট দেন, যার কাছে টাকা খান, কিয়ামতে ওই নেতা আপনার সামনে থাকবে, আপনি থাকবেন পেছনে। আপনি যদি উল্টা বলছেন যে হুজুরে কি বলে, আরে ভাই আমি তো আপনাকে বাঁচাতে চাই, আপনি দেখতে পাচ্ছি আপনি ধরা খাচ্ছেন। কথা বলেন না কেন? আমার বিবেকে কি বলে যার পেছনে আপনি 15.5